Hi everyone, welcome to our channel Let's Improve Class 9 and 10. আমি ইপ্সিতা ম্যাম তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো ক্লাস 10 তোমাদের এক্সাম কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখন কিন্তু আমাদের শুধু থিওরি কোয়েশ্চেন করলে মানে থিওরি পড়লেই কিন্তু হবে না। এখন আমাদের থিওরির পাশাপাশি কিন্তু আমাদের এখন কোয়েশ্চেনও কিন্তু প্র্যাকটিস করা শুরু করতে হবে। তো ঠিক তোমাদের কথা ভেবেই তোমাদের যাতে সুবিধা হয় সেই হিসাবে আমি তোমাদের কিন্তু এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেনের ভিডিও আমি তোমাদের প্রোভাইড করব এবং সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো মতো সলভ করবে, কারণ এই কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ শুধু থিওরি পড়ে গেলাম তাহলে তো হবে না, কারণ আমাকে জানতে হবে এক্সামে আমাদের কিরকম প্যাটার্নের বা কিরকম টাইপের কোয়েশ্চেন আসে, বা কোথা থেকে 1 মার্কস, কোথা থেকে 2 মার্কস, বা কোথা থেকে 5 মার্কস। ওকে, তো চলো আমরা একবার দেখে নিই। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, তোমরা অবশ্যই কিন্তু এটা স্ক্যান করে সেখানে জয়েন হয়ে যাও, কারণ ক্লাস সংক্রান্ত সমস্ত রকম আপডেট কিন্তু আমরা এখানেই প্রোভাইড করি এবং ক্লাসের পর যে পিডিএফ বা এই যে কোয়েশ্চেনের যে পিডিএফ, এগুলো কিন্তু আমরা তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করবো এবং বা এটা আমাদের যে অ্যাপ সেখানেও দেওয়া থাকবে। আমাদের অ্যাপ হচ্ছে লেটস ইমপ্রুভ। তো তোমরা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করো, সেখানে ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করো, তাহলে সেখানেও কিন্তু তোমরা এই পিডিএফ কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখন থেকে কিন্তু তোমাদের জন্য রেগুলার এরকম কিছু কিছু কন্টেন্ট বা কিছু কিছু ভিডিও বা ক্লাসেস কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তোমরা জেনে গিয়েছো অলরেডি। তো কোনো ক্লাস বা কোনো ভিডিও যেন তোমরা মিস না করো, সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো। ওকে, এবার আমরা কোয়েশ্চেন গুলো দেখে নিচ্ছি আমাদের। আচ্ছা, কোয়েশ্চেন যাওয়ার আগে আমি তোমাদের এটা জিনিসটা বলতে চাই, এই যে 3 নাম্বার চ্যাপ্টার, যেটা কি বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, চ্যাপ্টারটা তোমাদের এই ক্লাস 10 এ নতুন। তো এই চ্যাপ্টার তোমরা কিন্তু এর আগে কোনো ক্লাসে পড়োনি। এবার এই চ্যাপ্টারটার যে তোমরা কোয়েশ্চেন গুলো করবে তার আগে তোমাদের অবশ্যই থিওরি পার্ট জানতে হবে। তো তাই জন্য কিন্তু আমি ইউটিউবে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু 3টা পার্টে পড়িয়ে দিয়েছি এবং খুব ভালো মতো পড়িয়েছি যেন তোমাদের কোনো প্রবলেম না থাকে। তোমরা অবশ্যই এই যে কোয়েশ্চেনের পিডিএফটা আমি তোমাদের দিব বা কোয়েশ্চেন গুলো বলে দিব, ওই কোয়েশ্চেন গুলো করার আগে তোমরা যারা যারা ক্লাসগুলো পড়োনি তোমরা অবশ্যই কিন্তু এই 3টে ক্লাস করে নিবে, তাহলে দেখবে কোয়েশ্চেন গুলো তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। ওকে, তো দেখো ফার্স্টে আমরা 1 মার্কসের কিছু কোয়েশ্চেন দেখে নেব। 1 নাম্বারের কি বলছে এখানে, মানুষের দেহকোষে মোট কতটি ক্রোমোজোম থাকে? এগুলো আমরা জানি। বংশগতির জনক কে, ফিনোটাইপ কি, অ্যালিল কি, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নাম কি, হিমোফিলিয়া রোগ কোন ধরনের, ক্রোমোজোমের উপর জিনের অবস্থানকে কি বলে, এগুলো কিন্তু আমাদের সব 1 মার্কসের কোয়েশ্চেন। এখানে কিছু আছে, তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা যেটা আমি বললাম তোমরা আমাদের অ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলটা কিউআর কোড দিয়ে জয়েন করো বা অ্যাপটা রেজিস্টার করো, তাহলে তোমরা এখানেও কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। এখানে আরো কিছু কোশ্চেন আছে। মেন্ডেলের দ্বিসংযোজন পরীক্ষা F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত কত, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন জিনগঠিত রোগে দেহের বিভিন্ন অঙ্গের লোহা জমা হয়। তারপর এখান থেকে এই গ্যামেট গুলো থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে এগুলো বের করতে দেয়। সন্ধ্যাবাড়িতে উদ্ভিদে কি ধরনের বংশ দেখা যায়, এগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ফর 1 মার্কসের জন্য। ওকে, এবার আরো কিছু কোশ্চেন আছে যে কোনটি অটোজোম গঠিত রোগ, একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণাঢ্যবাহক মহিলার সন্তানরা কিরূপ হবে, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে তোমাদের 15টা কোশ্চেন আমি দিলাম 1 মার্কসের, এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো এইবার যদি তোমরা মনে করো, আমি তো আগেই বললাম তোমরা আমার ক্লাসগুলো একটু দেখো, তাহলে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। এবার এই কোশ্চেনগুলো তুমি তাও যদি মনে তোমাদের প্রবলেম হচ্ছে, তার জন্য কিন্তু আছে আমাদের এই আলফা ব্যাচ, যেখানে কিন্তু এখন 10% ডিসকাউন্ট চলছে। এই যে 10% ডিসকাউন্ট, যেটা কি আমাদের কুপন কোড MP27, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা কিন্তু এই আলফা ব্যাচে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা আর লেটটা করে ঝটাপট কিন্তু আমাদের ব্যাচটাতে জয়েন করো, কারণ এখানে কিন্তু আমরা সবকিছু কিন্তু সলিউশন করাবো। বা ব্যাচ সম্পর্কে যদি আরো তোমাদের ডিটেলসে জানতে লাগে, এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। এই গেল তো আমাদের 1 মার্কসের কিছু কোয়েশ্চেন। এবার আমরা দেখব 2 মার্কসের কিছু কোয়েশ্চেন। কি বলছে এখানে, মেন্ডেলের পৃথককরণের সূত্রটি লেখো, জেনেটিক কাউন্সিলিং কি, এর গুরুত্ব লেখো, থ্যালাসেমিয়া কি, এর একটি লক্ষণ লেখো, অসম্পূর্ণ প্রক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও, মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছ কেন বেছে নেন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আছে বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি, উক্তিটি তাৎপর্য লেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। মটর গাছের বীজের ক্ষেত্রে মেন্ডেল নির্বাচিত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি সারণীর সাহায্যে লিপিবদ্ধ করে।
এই কোশ্চেনটা 2 মার্কস আমি রেখেছি। এটা 2 মার্কস অনেক সময় এরকম করে দেয়, অনেক সময় উল্লেখ করে দেয় যে এই বৈশিষ্ট্যগুলোই লেখো, বা এরকম দিলে যদি ইজি কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা অনেক সময় মার্কস 5 এর মধ্যেও কিন্তু দিয়ে দেয়। বংশগতি সম্পর্কিত নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো। লোকাস আর অ্যালিন বা এদের মধ্যে সময় পার্থক্য দিয়ে দেয়। তারপর কি হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে। এই গেল তোমাদের 2 মার্কসের কোশ্চেন। কোশ্চেন গুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করবে, এবং টেলিগ্রাম চ্যানেল আছে, যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু আমাকেও কিন্তু জানাতে পারো। ওকে, তারপরে এখানে আমাদের আছে কিছু 5 মার্কসের কোশ্চেন, মাত্র 3টা কোশ্চেন, অবশ্যই তোমরা কিন্তু রেডি করে ফেলবে। আচ্ছা, এগুলো কিন্তু আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি, এরপরে কিন্তু তোমাদের জন্য কিন্তু সাজেশনে কিন্তু আসবে, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। ওকে, আচ্ছা 5 মার্কসের কোশ্চেন কি, মেন্ডেলের এক সংকর জননের যে পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলের সফলতার কারণ কি। এই যে কোশ্চেন, এটা কিন্তু আমার 3+2 এর কোশ্চেন। ওকে, 5 মার্কস জন্য রেডি করতে হবে। নেক্সট 2 নাম্বার কি আছে, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি লক্ষণ প্রকাশিত হয়, এই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয়। এটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এটা 2+3 কোশ্চেন। তারপর এখানে আছে গিনিপিকের দ্বিসংকর জনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি উল্লেখ করো। মানে গিনিপিকের দ্বিসংকর জননটা আমি চেকার বোর্ডের সাহায্যে দেখাবো, তারপর কিন্তু এখানে আমার সূত্রটা লিখতে হবে। এই কোশ্চেনটার মার্কস ডিভিশন আমার 4+1 হিসাবে কিন্তু আসতে পারে। এই গেল তোমাদের মার্কস 5 এর কোশ্চেন। তো তোমরা অবশ্যই কিন্তু মার্কস 1, মার্কস 2 এবং মার্কস 5 এর এই কোশ্চেনগুলো রেডি করে ফেলো। আর যদি কারো প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো, এখানে আমরা কিন্তু এগুলো সব সলিউশন করাবো। এবার আমরা বলি যে পড়তে হবে তোমাদের সব। যদি কারো প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চেন এবং আমাদের জানাবে। আর এরপর তোমরা কি ক্লাস চাও বা কি ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য সেই ভিডিওগুলো কিন্তু নিয়ে আসবো। ওকে, তো আজকের ভিডিওটা এইটুকুই, আর কিছু না। তো সবাইকে থ্যাংক ইউ, আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে ছড়িয়ে দাও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও, এবং কমেন্টে কিন্তু কেউ জানাতে ভুলো না যে আপকামিং তোমাদের কি ভিডিও লাগবে বা কি করলে তোমাদের এক্সামের জন্য সুবিধা হয়। ওকে, তো চলো আজকের মতো এই অবধি, বাই বাই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে অন্য কোনো ক্লাসে। টাটা।